এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছো বা আইটি, তোমাদের মানে 2026 সালে যাদের ফোর্থ সেমেস্টার হবে, এখন তোমরা থার্ড সেমেস্টারে আছো, কিন্তু 2026-এ তোমাদের যখন ফোর্থ সেমেস্টার হবে, আমি দেখো ফোর্থ সেমেস্টার সম্বন্ধেই তোমাদের আগে থেকে কতগুলো ইনফরমেশন দিতে চাই, যাতে তোমাদের সবার কাছেই আগে থেকে ভিডিওটা পৌঁছয়। প্রথম কথা হচ্ছে, আমরা অনলাইন টিউশন তো পড়াই, সেটা তো মানে আমি বলছি, অনলাইন টিউশন আমাদের তোমাদের থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরই আমরা স্টার্ট করে দেবো, দেরি করব না। কিন্তু তোমাদের ফোর্থ সেমেস্টারে মনে রাখতে হবে, আস্তে আস্তে হায়ার সেমেস্টারের দিকে তোমরা যাচ্ছ। ফোর্থ সেমেস্টারে কম্পালসারি সাবজেক্টের পাশাপাশি আবার ইলেকটিভ সাবজেক্টও আছে, সেই জন্য দেখবে সাবজেক্টের লোড কিন্তু অনেক বেশি। এবার কম্পালসারি সাবজেক্ট হিসেবে যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু খুব জটিল। তার মধ্যে প্রথমে রয়েছে তোমার ডিসক্রিট ম্যাথামেটিক্স, তারপরে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি, তারপরে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এই যে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম রয়েছে, এটা কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্স বেসড একটা সাবজেক্ট। এর মধ্যে যে অ্যালগোরিদমগুলো আছে, অ্যালগোরিদমগুলো থেকে কিন্তু অঙ্ক আসে। যেমন ন্যাপস্যাক প্রবলেম ধরো ডায়নামিক প্রোগ্রামিংয়ে, ব্যাক ট্র্যাকিংয়ে, গ্রিডি অ্যাপ্রোচে যে ন্যাপস্যাক প্রবলেম আছে, সেখান থেকে তোমাকে নিউমেরিক্যাল দেবে। মানে মানে ন্যাপস্যাক অ্যালগোরিদম অ্যাপ্লাই করে তোমাকে সলিউশনটা বের করতে হবে। তো এই যে অঙ্কগুলো তোমাকে কিন্তু শিখতে হবে। তাই আমি ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম এটা বলতে চাইছি, এটা ম্যাথামেটিক্স সাবজেক্ট একটা, এবং এর সাথে আবার অ্যালগোরিদমও রয়েছে। এছাড়া তোমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, যেটার মধ্যে অনেকগুলো টপিক আছে, লজিক থিওরি থেকে শুরু করে সেট থিওরি, অ্যাডভান্স রিলেশন, ম্যাপিং, ফাংশন, তারপরে তোমার ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, কম্বিনেটরিক্স, গ্রাফ থিওরি, রেকারেন্স রিলেশন। এই এই এতটা কিন্তু ডিসক্রিট ম্যাথামেটিক্সের সিলেবাস, যেটা কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার। তার পাশাপাশি আবার তোমার ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা। ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা এটাও কিন্তু একটা কম্পিউটার সায়েন্সের ম্যাথামেটিক্স। এখানে কিন্তু প্রত্যেকটা ফর্মুলা তোমাকে বুঝতে হবে, না হলে তুমি একটা অঙ্কও করতে পারবে না। অটোমাটাতে যে অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু তোমার যদি কনসেপ্ট না থাকে, তুমি পরীক্ষার হলে নিজে থেকে কিছু আবিষ্কার করে লিখতে পারবে না, পুরো ছেড়ে দিয়ে আসতে হবে। করতে পারলে অটোমাটাতে কিন্তু খুব ভালো নাম্বার ওঠে, আর না করতে পারলে পুরো জিরো, কারণ এটা ম্যাথামেটিক্স এক ধরনের। তো যাই হোক, তোমাদের আমি অ্যালার্ট করে দিলাম, তোমরা ফোর্থ সেমেস্টারের পড়া থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলেই শুরু করে দিও। এখন থেকে তোমরা যদি মনে করো আমাদের ইনস্টিটিউটে পড়তে, তাহলে এখন থেকেই তোমরা বুক করে রাখতে পারো। আমাদের দেখো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, প্রত্যেক মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম আমরা ছোট ছোট ব্যাচে পড়াই, মানে 15 জন, 20 জন, 30 জন এরকম এত স্টুডেন্টের ব্যাচ আমরা তৈরি করি না। আর এখানে 1:1 কমিউনিকেশনটা খুব ভালো হয়। আমরা দীর্ঘদিন বিটেক পড়াচ্ছি, 9-10 বছর পড়ানো হয়ে গেছে, তাই আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে, এবং আমাদের কিন্তু প্রচুর নোটস আছে, আমাদের নিজেদের হাতে লেখা নোট সব সাবজেক্টের। সেই নোটসগুলো দেখে আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, এবং সেই নোটসগুলো আমরা প্রোভাইড করে দিই। আর এখন আমাদের সেমেস্টারে দেখো খুব একটা বেশি আমরা টাইম পাই না, আর এখানে কোনো সাজেশনও কাজে দেবে না। তোমাকে সব সিলেবাসই পড়ে যেতে হবে। কোথা থেকে কোয়েশ্চেন আসবে এটা কিন্তু নট প্রেডিক্টেবল, এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। তো সেই জন্য তোমাকে এখন সবই পড়ে যেতে হবে, এবং সব পড়ে যাওয়ার জন্য সময়ও হাতে নেই। তো সেই জন্য তোমাকে একটা ওয়েল স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হবে, যেটা আমরা দীর্ঘদিন পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত হয়ে গেছি। তাই তোমরা যদি মনে করো অনলাইন টিউশনে আগ্রহী, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের রেকর্ডিং ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে আমরা গাইড করে দেবো। সেটা সেটাও আবার পেয়েবেল, সেটা নিয়ে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদের আলোচনা করে দেবো। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।